আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 21শে এপ্রিল রবিবার 2025 কেমন থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট বিস্তারিতভাবে তুলে ধরব। তো কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আজ রাতেও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়। সেই সাথে দু এক অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত প্রকৃতির কিছুটা শিলাবৃষ্টিও থাকতে পারে, এমনটাই এই মুহূর্তে রাডারের আপডেটে উঠে আসছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলির আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। দু এক অঞ্চলে কিন্তু এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের দিক থেকে কিন্তু ভয়াবহ নিম্নচাপের মেঘ কিন্তু প্রবেশ করছে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাকি এদিকে রংপুর থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, নিম্নচাপের মেঘ কিন্তু একেবারে কেটে গিয়েছে। এছাড়াও এদিকে ঢাকা বিভাগের দিকেও কিন্তু দেখুন আকাশ কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো দর্শক, এই মুহূর্তে যে খুলনা অঞ্চলের দিকে যশোর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল জেলার আশেপাশ দিয়ে, বাগেরহাট জেলার আশেপাশ দিয়ে যে শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে, এই মেঘগুলো কিন্তু বরিশাল থেকে মঠবাড়িয়া, এদিকে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুরের আশেপাশ দিয়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও এই মুহূর্তে সমুদ্র অঞ্চলের দিক দিয়ে কিন্তু ব্যাপক হারে মেঘ তৈরি হতে দেখছি, যেটি কিন্তু কক্সবাজার, বান্দরবান জেলাতে প্রবেশ করছে। তো এই মেঘগুলো কিন্তু আজকে রাতে বৃষ্টিপাত ঘটাতে পারে চট্টগ্রাম বিভাগের একেবারেই দক্ষিণ মানে সমুদ্র লাগোয়া অঞ্চলগুলোতে। বাকি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আকাশের দিকে পরিষ্কার রয়েছে। তবে আসাম এবং শিলংয়ের আশেপাশ দিয়ে কিছুটা মেঘের আনাগোনা এখনও চলছে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা ব্যাপক হারে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। তো এমন পরিস্থিতিতে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, সরাসরি বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। তো আগামীকালও বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী থেকে শুরু করে বরিশাল, ভোলা, লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা, দশমিনা, গোলাচিপার আশেপাশ দিয়ে কিন্তু কিছুটা আপনারা বিক্ষিপ্ত প্রকৃতির কিন্তু বৃষ্টিপাত দেখতে পাবেন আগামীকালও। এছাড়াও প্রিয় দর্শক, খুলনা বিভাগের বাগেরহাট, মংলার আশেপাশ দিয়ে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোরের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির কিছুটা বৃষ্টিপাত দেখতে পারেন। তবে বৃষ্টিপাত 24 ঘন্টার মধ্যে প্রায় 10 মিনিট মতো দু এক অঞ্চলে হয়ে যেতে পারে। এছাড়াও আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে চট্টগ্রাম, এদিকে রামনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়ার আশেপাশে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে দেখুন ফেনী জেলা থেকে শুরু করে চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসামের আশেপাশ দিয়ে, এদিকে কিশোরগঞ্জের দু এক অঞ্চলের আশেপাশ দিয়ে কিন্তু কিছুটা বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু দেখা দিতে পারে। তো এই মুহূর্তে সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক রোদের দেখা মিলবে। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। ময়মনসিংহ বিভাগের এদিকে দেখুন বালুখা এই অঞ্চলের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির একটা সতর্কতা দেখা যাচ্ছে, তারাকান্দা, ফুলপুরের আশেপাশ দিয়ে, নেত্রকোনার আশেপাশ দিয়ে মূলত। তো বৃষ্টিপাতটা হয়েছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এদিকে ফুলপুর, এদিকে সরিষাবাড়ি থেকে আশেপাশে কিছুটা মেঘের আনাগোনা উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। বাকি এদিকে রাজশাহী বিভাগের দেখুন সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ জেলার আশেপাশ দিয়ে কিছুটা কিন্তু মেঘের আনাগোনা দেখতে পাবেন সারাদিনেই। তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারেই কম রয়েছে, প্রায় 10 থেকে 20% মতো সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। এছাড়াও রংপুর বিভাগের চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, এদিকে গাইবান্ধা জেলা এবং এদিকে কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি দিয়ে কিছুটা বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করার একটা সম্ভাবনার কথা কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যার মধ্যে। তো এই হলো পরিস্থিতি প্রিয় দর্শক। রাজধানী ঢাকা বিভাগে যদি আসি, ঢাকার কিন্তু দেখুন ঢাকার আশেপাশ দিয়ে, ধামরাইয়ের আশেপাশ দিয়ে, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, এদিকে বাংশাইল থেকে শুরু করে নগরপুর, শিবালয় থেকে শুরু করে এদিকে দেখা যাচ্ছে একেবারেই মকসেদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ির আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু আপনারা দেখতে পারেন। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা কিন্তু আগামীকালের জন্য প্রযোজ্য নয়। আগামীকাল থেকে কিন্তু তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। তো আমরা তাপপ্রবাহের আপডেটে চলে আসছি। তো এদিকে চাঁদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকে নোয়াখালী, এরপর রাঙামাটির আশেপাশ দিয়ে দেখুন কিছুটা বিক্ষিপ্ত প্রকৃতির বৃষ্টিপাতের আপডেট উঠে আসছে। তো প্রিয় দর্শক, 24 তারিখের পর থেকে দেশের মধ্যে প্রবেশ করবে তীব্র তাপপ্রবাহ। তো দেখুন রাজশাহী বিভাগ হতে কিন্তু প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম প্রবেশ করবে দেশের মধ্যে। পরবর্তী সময় ঢাকা বিভাগ হতে পুরো দেশেই কিন্তু ছড়িয়ে যেতে পারে। এখন থেকেই সতর্কতা অবলম্বন করুন। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।